ডানা দেখে তোমরা ভালো উড়ার পায়রা কি করে চিনতে পারবে? বললেই ডানা বা লেজ, কোমর এসব দেখলে অল কমপ্লিট পায়রা যাকে বলে। নাসাল নেই থাকলে পায়রা ওড়েই না। সো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো যে একটা 5 থেকে 6 ঘন্টা ওড়ার পায়রা ডানা দেখে তোমরা কি করে চিনতে পারবে বা কি করে অন্য কারোর বাড়ি থেকে কিনে আনতে পারবে। তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর দেখে নাও, আজকে পায়রা ফ্লাই দিয়েছি একদম সকালবেলা। খুব সুন্দর ওয়েদার ছিল, 4টে পায়রা উড়িয়েছি। দেখে নাও তোমরা কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ বলতে পারছি না। তো দেখে নাও, আজকে এই বিষয়ে কথাটা বলবো যে ডানা দেখে তোমরা ভালো ওড়ার পায়রা কি করে চিনতে পারবে বা ডানা দেখে তোমরা ভালো ওড়ার পায়রা কিনবে কি করে। তো সেই বিষয়ে কথা বলবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, যদি স্কিপ করে দেখো কোনো কিছু বুঝতে পারবে না। পায়রার ডানা দেখে পায়রা কিনতে গেলে তোমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে, পায়রার মধ্যে কতটা নসল আছে। নাসাল যে জিনিসটা হয় পায়রা ওড়ার জন্যে একদম পারফেক্ট হয়। পায়রার নসল নেই থাকলেই ডানা বা লেজ, কোমর এসব দেখলে তোমরা পায়রা উড়াবে কি করে, পায়রা যদি না নসল থাকে। তো ডানা দিয়ে যদি পায়রা উড়ে যেত তাহলে পায়রার নসল আর লাগতো না। তো প্রথমে যদি পায়রা নিতে চাও, পায়রার নসল থাকা দরকার, তারপরে পায়রার ডানা দেখে তোমরা পায়রা কি করে নেবে। তো ধরে দেখাচ্ছি আমার এই বাড়ির এই জিরিয়া পায়রাটা। আমি কোনো নাসাল নিয়ে কথা বলতে যাচ্ছি না, কন্ট্রোভার্সিতে যেতে যাচ্ছি না। এটা একদম নর্মাল ম্যাড্রাস পায়রা, আমি কোনো নাম বলছি না। পায়রার পরের কোয়ালিটিটা তোমরা দেখে নাও জাস্ট। এই পর নিয়ে পায়রাটা বেরিয়ে গিয়েছিল আমার বাড়ি থেকে, প্রায় 2 দিন পরে বাড়িতে আবার রিটার্ন করে পায়রাটা। তো দেখে নাও পায়রার পরের কোয়ালিটিটা। পায়রার পর কত সুন্দর ট্রান্সপারেন্ট আর কত চওড়া চওড়া পালক তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পায়রার মধ্যে যে নাসালটা আছে, মানে আমার বাড়িতে খুব কমই এরকম পায়রার মধ্যে আছে যে এত সুন্দর পর কোয়ালিটি, দুম বা কোমর, পা পা সবই একদম কমপ্লিটলি অল কমপ্লিট পায়রা যাকে বলে। দেখে নাও পায়রাটা কিন্তু পর ক্যাচ করা ছিল হাফ পালক, তো ওই পর নিয়ে বেরিয়ে গিয়েছিল। এর যে পর দেখে নাও, আমি কাটা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পর কাটা নিয়ে বেরিয়ে গিয়েছিল পায়রাটা। দুধারে পর কাটা আছে দেখে নাও, 3টে কি 4টে করে পালক কাটা রয়েছে। তো এই পালক, এই পায়রার যে পটের যে এটা রয়েছে একদম গোল রয়েছে দেখে নাও, মানে আকারটা গোল রয়েছে, গোল পালকের মধ্যে রয়েছে আর চওড়া চওড়া পালক রয়েছে দেখে নাও। আর এই যে পালকের যে তিল কাঠিটা, এটা একদম সরু রয়েছে, একদম সরু। আর কোমরও কিন্তু একদম সরু রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাঝখানে। দেখে নাও পরের কোয়ালিটি জাস্ট দেখে নাও, ট্রান্সপারেন্ট আর খুব সুন্দর এর পর কোয়ালিটি। তো এর হচ্ছে ফেস অফ বিউটি, এটা তোমরা দেখে নাও এর ফেস অফ বিউটি। আমি এই পায়রা নাসাল নিয়ে কোনো কথা বলবো না, কন্ট্রোভার্সিতে আমি যেতে চাই না। তো দেখে নাও এর পর কত সুন্দর বন্ধুরা। তো সেইটা হচ্ছে আমার বাড়ির পাঠা বাচ্চাটা। এটা হচ্ছে আমার বাড়ির সেই পাঠা বাচ্চাটা। এই পাঠাটা হচ্ছে 4 ঘন্টা ফ্লাইং টাইম পুরো ধরে নিয়েছে, মানে কে উড়ালেই 4 ঘন্টা একদম পড়বে। বলছি ওই জন্য বলছি বন্ধুরা, পায়রার মধ্যে নসল থাকা দরকার। পায়রা খালি পর কোয়ালিটি হলে, ডানার শেপ হলে বা হেড শেপ হলে এসব হলেই পায়রা ওড়ে না। পায়রার মধ্যে নাসাল নেই থাকলে পায়রা ওড়েই না। তো দেখে নাও এরও পর কোয়ালিটিটা কত সুন্দর। এর হচ্ছে একদম সুচলো, এটা হচ্ছে এই পট, এটাকে বলে একদম তীরের মতো। দেখে নাও তোমরা জাস্ট। এই পায়রা হচ্ছে মানে হাইটে যে উড়ে, প্রচন্ড হাইটে যে উড়বে, মানে নিচে দিয়ে উড়বে না, এরা হাইটে যে ওড়ে পায়রাগুলো। দেখে নাও পর কোয়ালিটি গোল গোল রয়েছে আর হচ্ছে একদম তীরের মতো রয়েছে। দেখে নাও এরা একদম স্পিডে উড়ে আর হচ্ছে হাইটে যে উড়ে পায়রাগুলো, মানে হাইটে বলতে দেখা যায় এমন হাইটে ওড়ে। তো দেখে নাও আর এরও হচ্ছে পর একদম চওড়া চওড়া পর। আর এর পরের মধ্যে কিন্তু লাল টান রং আছে, যে লালচে রংটা থাকলে পায়রার মধ্যে কি আছে এই কালারটাই বলে দেয় যে পায়রার মধ্যে কি আছে বন্ধুরা। আর এর কোমরটা জাস্ট দেখে নাও, মানে একদম স্লিপ খেয়ে বেরিয়ে যাবে। আর ডানার পালকের সাথে নাজের পালক একদম সেটে গিয়েছে, তোমরা দেখে নাও। দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে পায়রার ফেস অফ বিউটি। দেখে নাও এই হচ্ছে কোয়ালিটি বন্ধুরা। পায়রার কালারে যাবে না, পায়রা দেখতে খারাপ হতে পারে কিন্তু পায়রার ওড়ানের কাছে
অনেক পায়রাই হার মেনে যায়। তো পায়রার নসল করো, পায়রা কালার করো না। তো এটা হচ্ছে আমার বাড়ি লালশিরা পায়রা রয়েছে। পায়রাটা ভেবেছিলাম ফুলশিরা বা কালশিরা বেরোবে, কিন্তু লালশিরা টাইপের হয়ে গিয়েছে পায়রাটা। এই পায়রাটার কোয়ালিটি দেখে নাও, আজ কোয়ালিটি দেখাচ্ছি তোমাদেরকে। ব্লু পট্টির মধ্যে রয়েছে। আর এর পরটা দেখে নাও, এর পরটা হচ্ছে একদম আলাদা। দেখে নাও, জাস্ট দেখানোর চেষ্টা করছি, ফোকাস আসছে না। হ্যাঁ, এবার দেখে নাও এর পরের কোয়ালিটি, জাস্ট দেখে নাও কত সুন্দর। একদম মানে বেঁকা বেঁকা বাঁকা বাঁকা, আর হচ্ছে একদম সুচল রয়েছে। মানে এও হচ্ছে হাইটে গিয়ে উড়ে, একদম স্পিডে উড়ে, হাইটে গিয়ে স্পিডে উড়বে একদম। আর প্রচন্ড লং লং মারে এই পায়রা। এই পায়রাটার হচ্ছে বৈশিষ্ট্যটা এরকম, প্রচন্ড লং লং মারে, মিডিল তাওয়ায় বেশিরভাগ টাইমে উড়ে, স্পিডে উড়ে একদম। দেখুন, এরপর কিন্তু অতটাও চওড়া নয়, কিন্তু এর তিল কাঠি যেটা রয়েছে পালকের মধ্যে, যে কাঠিটা রয়েছে ওটা কিন্তু একদম সরু। আর এর কোমরটা দেখলে জাস্ট তোমরা অবাক হয়ে যাবে। আমাদের ভিডিও লাস্টে দেখাবো এর কোমরটা, তো দেখে নাও। আর এই হচ্ছে পায়রার বগল, বগলটা দেখে নাও, জাস্ট একদম সেটে রয়েছে গায়ের মধ্যে। মানে এই পায়রা খুব সুন্দর ফ্লাইং টাইম দেয়। আর এই পায়রার কোমরটা জাস্ট দেখে নাও, একদম এক আঙুলের চেয়েও সরু, এক আঙুলের চেয়েও সরু বন্ধুরা, জাস্ট দেখে নাও। এই পায়রা উড়বে না তো কোন পায়রা উড়বে তোমরাই বলবে কমেন্টে। আর এর পায়রার মধ্যে কমতিটা কি আছে তোমরা ওটাও বলে দেবে, যে পায়রার মধ্যে কমতিটা কি আছে। এটা আমার হচ্ছে আমার হোম ব্রিড পায়রা। এটা হচ্ছে আমি নিজে জোড়া বুস করে বাচ্চা করেছি। তো বন্ধুরা, তোমাদেরকে এই ইনফরমেশনটা দিলাম, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আর ভিডিওটা আজকে কেমন হলো সেটাও কমেন্টে বলবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকমই ইনফরমেশন ভিডিও পেতে পারো তোমরা। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।